নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে, যে প্রশ্নটা আপনারা বারবারও করছেন আমার কাছে, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস 2024-এর এক্সাম কবে হবে। নোটিফিকেশানে তো দেখা নেই, নোটিফিকেশান সংক্রান্ত কী খবর রয়েছে বর্তমানে, 15ই ডিসেম্বর আদৌ এক্সাম হচ্ছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। টেক্সট বুকের নাম আপনারা আশা করি প্রত্যেকে শুনেছেন। ইন্ডিয়ার টপ কোচিং ইনস্টিটিউট অ্যাজ ওয়েল অ্যাজ তারা কিন্তু টেস্ট সিরিজ বা মক টেস্টের জন্য কিন্তু খুব বিখ্যাত। তো বর্তমানে টেক্সট বুকে একটা কিন্তু সেল চলছে, ফিউচার অফিসার সেল চলছে, এবং এখানে যে টেক্সট বুকের পাস এবং প্রো ফিচার্স, বিশেষ করে প্রো ফিচার, যেখানে আপনি সমস্ত এক্সামের মক টেস্ট পেয়ে গিয়ে থাকেন, এবং তার সাথে সাথে এখানে একটা কিন্তু এই অফারটার একটা স্পেশাল জিনিস রয়েছে, কি গেট 100% রিফান্ড উইথ সিলেকশন অন পাস অ্যান্ড প্রো। অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হয়ে যান, অর্থাৎ আপনি যদি জব পেয়ে যান, আপনার কাঙ্ক্ষিত জব পেয়ে যান, তাহলে কিন্তু আপনি 100% ফিসটা রিফান্ডও পেয়ে যাবেন। যে ফিসটা আপনি পে করবেন মক টেস্ট নেওয়ার জন্য এখান থেকে, তো সেই ফিসটা রিফান্ডও পেয়ে যাবেন। তো এর সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনটা চেক করতে ভুলবেন না। এই যে ফিস রয়েছে 608, এটার ওপর যদি আপনি আরও এক্সট্রা 13% ডিসকাউন্ট পেতে চান, অবশ্যই কিন্তু SUBH শুভ এই কোডটা ইউজ করতে ভুলবেন না। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। দেখুন, ডব্লিউবিসিএস 2024-এর এক্সাম কবে হবে, নোটিফিকেশান সংক্রান্ত কী ব্যাপার রয়েছে। দেখুন, এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে বলতে হবে। প্রথমত, আমরা পিএসসি একজন প্রাক্তন সদ্য স্যারের থেকে জেনেছিলাম যে ডব্লিউবিসিএসের ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত যে কেস রয়েছে, সেই কেসের জন্য ডব্লিউবিসিএসের নোটিফিকেশান আটকাবে না। এই কারণে আটকাবে না যে যেহেতু ডব্লিউবিসিএসের নোটিফিকেশান দেওয়ার সময় সেখানে কোনো ভ্যাকেন্সির উল্লেখ থাকে না, তার ফলে 100 পয়েন্ট রোস্টার যেটা করতে হয় সেটা হয়তো করতে হবে না। অর্থাৎ ভ্যাকেন্সিকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে হবে না, তার ফলে হয়তো নোটিফিকেশান বার করে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া যাবে। ইন দ্য মিন টাইম ওবিসি সংক্রান্ত যা নির্দেশ আসবে সেটা মেনে চলা হবে। ইতিমধ্যে আমরা জানি রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ রয়েছে সমস্ত নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে যে ওবিসি সংক্রান্ত কেসে কোনো একটা ডিসাইসিভ ফয়সালা না আসা পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশান পাবলিশ করা যাবে না। অনগোয়িং প্রসেসে, যদিও এর কোনো সমস্যা নেই। আর তার আগের বিষয়টা আপনারা আশা করি জানেন যে হাইকোর্টের তরফ থেকে একটা নির্দেশ এসেছিল। কি সেই নির্দেশ এসেছিল যে 2010-এর পর থেকে বহু কাস্ট ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল, সেগুলো বেআইনি ঘোষণা করা হয়েছিল, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু তার এগেনস্টেই কিন্তু রাজ্য সরকার বর্তমানে সুপ্রিম কোর্টে গিয়েছে, এবং সুপ্রিম কোর্টের শুনানি চলছে। এবার বিভিন্ন সময় ডব্লিউবিসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকেও যখন ডেপুটেশন দেওয়া হয়েছে, তখনও কিন্তু লাস্ট যে ডেপুটেশন দেওয়া হলো সেখানেও কিন্তু পিএসসির তরফ থেকে এটাই জানানো হয়েছিল যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশন শীঘ্রই প্রকাশ হবে। বাট বর্তমানে হঠাৎ করে ডব্লিউবিসিএসের নোটিফিকেশনের আর কোনো খবর এই মুহূর্তে নেই। পুজোর আগে তো নোটিফিকেশান আসার কোনো সম্ভাবনা নেই। পুজোর পরে যে কবে নোটিফিকেশান আসবে সেই ব্যাপারেও কোনো কংক্রিট ইনফরমেশন এখনও পর্যন্ত নেই। এবং পিএসসির যে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যিনি প্রথমে বলেছিলেন এই ব্যাপারটা যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য ডব্লিউবিসিএসের নোটিফিকেশান আটকাবে না, তিনিও কিন্তু বর্তমানে এই ব্যাপারে কোনো ডিসাইসিভ মতামত দিচ্ছেন না। অর্থাৎ বলা যায় যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু ঝুলে রয়েছে। ব্যাপারটা এখনও পর্যন্ত কবে নোটিফিকেশান আসবে ইত্যাদি কোনো কিছু কনফার্ম নয়। এবার কেন আসছে না নোটিফিকেশানটা, এটা নিয়ে যদি বলতে হয়, যে কারণ অন্য কিছুও থাকতে পারে, বাট যে কারণটা মনে হচ্ছে খুব বেশি করে সেটা হচ্ছে হয়তো ওবিসি সংক্রান্ত কেস। কারণ আমরা দেখেছি ওবিসি সংক্রান্ত কেস সুপ্রিম কোর্টে রেজিস্টার্ড হওয়ার পর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তেমন কোনো কিন্তু নতুন নোটিফিকেশান, চাকরি বাকরির ক্ষেত্রে নতুন নোটিফিকেশান কিন্তু আসেনি। তার ফলে আমাদের ধরে নিতেই হয় যে ডব্লিউবিসিএসের নোটিফিকেশানটাও হয়তো এই ওবিসি কেসে আটকে রয়েছে। তো আমরা একটু ওবিসি কেস সংক্রান্ত বিষয়টা আমরা যদি একটু দেখে নিই। এই হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার 2024। এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ক্যালেন্ডারে আমরা একটু ছুটির দিনগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, অক্টোবর মাসে যে ছুটির লিস্ট রয়েছে সেখানে দেখুন দশেরা হলিডেজ রয়েছে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমি যদি একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, দশেরা হলিডেজ রয়েছে কিন্তু অক্টোবর 7 থেকে অক্টোবর 12 পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে, এবং তারপরে রয়েছে দিওয়ালি হলিডেজ অক্টোবর 28 থেকে নভেম্বর 2 পর্যন্ত। মানে দশেরা হলিডে মানে 12ই অক্টোবরের পরে কিন্তু কোর্ট খুলছে। তো এটাই হচ্ছে খবর। এবার আমরা যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে গিয়ে ডাইরেক্ট যে ওবিসি সংক্রান্ত যে কেস রয়েছে, কেসের ডায়েরি নম্বর আপনারা একটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট গিয়ে ডায়েরি নাম্বার ধরে চেক করতে পারেন। ডায়েরি নাম্বার কিন্তু 2728/7/2024, এই যে ডায়েরি নম্বরটা, এই ডায়েরি নম্বরের আন্ডারে যে কেসটি রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, এই কেসটাই কিন্তু ওবিসি সংক্রান্ত কেস। এবং এই কেসের টেন্টেটিভ যে শিডিউল দেওয়া রয়েছে, লাস্ট হিয়ারিং আপনারা জানেন, লাস্ট হিয়ারিং ইন দ্য সেন্স কি
একবার মেনশন করা হয়েছিল কোর্টে, এবং চিফ জাস্টিস সেটা কিন্তু বলেছেন যে হলিডেজের পরে কী দেখবেন সেটা আশা করি আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জানেন। এবার এর যে টেন্টেটিভ কেস ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 15/10/2024, অর্থাৎ 15ই অক্টোবর, কিন্তু 15ই অক্টোবর বা 15 অক্টোবরের 1-2 দিনের মধ্যে কিন্তু এই কেসটা সুপ্রিম কোর্টে উঠতে পারে। তো এই কেসে যখন ডিসাইসিভ কোনো একটা ভার্ডিক্ট আসবে তখন আশা করা যায় যে ওয়েস্টবেঙ্গলের যত নোটিফিকেশান আটকে আছে, সেটা WBCS হোক বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হোক বা আরও অনেক যে নোটিফিকেশানগুলো আটকে রয়েছে সেগুলো এক এক করে আসতে পারে। এবার এই গেল পুরো কথা। এবার তাহলে আমাদের মেন আলোচনা যেটা ছিল, WBCS এর প্রিলিমস এক্সাম কবে অনুষ্ঠিত হবে। দেখুন, প্রথমত ওয়েস্ট বেঙ্গলের সরকারি ছুটি শুরু হওয়ার পথে, আমাদের যে শারদোৎসবের জন্য যে সরকারি ছুটি থাকে সেটা শুরুর পথে, এবং সাধারণত সরকারি অফিসগুলো লক্ষ্মী পুজোর পরে গিয়েই খোলে, এবং লক্ষ্মী পুজো আশা করি ওই 16-17 অক্টোবর ওই তারিখের মধ্যে পড়েছে। তো তার মধ্যে নোটিফিকেশান আসার তো কোনো রকম সম্ভাবনা নেই। তারপরে নোটিফিকেশান আসবে কি না, আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি, যদিও এটার কোনো কনফার্মেশন নেই, বাট পার্সোনালি আমার যেটা মনে হচ্ছে এই ওবিসি সংক্রান্ত কেস যেটা টেন্টেটিভলি 15ই অক্টোবর ওঠার একটা কথা রয়েছে, তো এই 15ই অক্টোবর যদি কেসটা ওঠে এবং তার যদি বা 15ই অক্টোবর 16ই অক্টোবর মানে 15 থেকে 20 তারিখের মধ্যে যদি উঠে যায় কেসটা, এবং তার একটা যদি ডিসাইসিভ কোনো অর্ডার আসে, ডিসাইসিভ কোনো জাজমেন্ট আসে, অথবা ডিসাইসিভ কোনো একটা অবজারভেশনও আসে সুপ্রিম কোর্টের তরফ থেকে, তাহলে হয়তো বলা যায় যে তারপরে এগোনো হবে এই বিষয়গুলো নিয়ে। তো এমনই মনে হচ্ছে যে নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি, এবং নোটিফিকেশান আসতে আসতে যেটা মনে হচ্ছে যে যদি তাড়াতাড়িও আসে, অক্টোবরের মানে প্রায় শেষের দিকেই মনে হয় চলে যাবে সময়টা। তো অক্টোবরের শেষের দিকে যদি নোটিফিকেশান আসে বা নভেম্বরের প্রথম দিকে আসে, তারপরে এই ডিসেম্বরের যে 15 তারিখ পরীক্ষা, এটা নেওয়া কিন্তু প্রায় অসম্ভব ধরে নেওয়া যায়। কারণ প্রথমত ফর্ম ফিল আপ চলে প্রায় 1 মাস ধরে, অর্থাৎ নভেম্বরের প্রথমের থেকে যদি মানে সেই ডিসেম্বরের কাছাকাছি পর্যন্ত প্রায় ফর্ম ফিল আপই চলবে, মানে পুরো নভেম্বর মাস জুড়ে ফর্ম ফিল আপ চলবে। দেন তারপরে মাঝে মাঝে এডিট উইন্ডো দেয় পিএসসি এটসেট্রা, তারপর থেকে শুরু করে সিট অ্যারেঞ্জমেন্ট করা, বিভিন্ন স্কুলগুলোকে লেটার দেওয়া, সেখান থেকে এক্সাম সেন্টার বুক করা এটসেট্রা, একটা বড় হেক্টিক প্রসেস। তো সেই প্রসেসটা আশা করা যায় যে ওইটুকু সময়ের মধ্যে কমপ্লিট হবে না। তার মানে এখন মানে ধরে নেওয়া যাচ্ছে প্রায়, বা মনে করা যাচ্ছে প্রায়, যে যদি নোটিফিকেশান আসতে ওই টাইমটাই মানে আরও লেট করে দেয়, তাহলে কিন্তু 15 ডিসেম্বর এক্সাম হওয়াটা কিন্তু প্রায় অস্বাভাবিক বলেই লাগছে। অর্থাৎ ফার্স্ট টাইম, মানে আমি যতদিন ধরে এক্সামটাকে ফলো করছি, লাস্ট ধরুন আমার মানে ফলো করছি খুব বেশি হলে হয়তো খুব বেশি বছর নয়, হয়তো 6-7 বছর ফলো করছি। বাট তার আগে থেকে যবে থেকে জানতাম এই এক্সামটা সম্পর্কে, আরও বেশ 5-10 বছর আগে থেকে, তখন থেকে যে জিনিসটা লক্ষ্য করছি যে এমন কোনো বছর হয়নি যে WBCS এক্সাম মানে যে বছরের এক্সাম সেই বছরে হয়নি, এমন হয়নি। কিন্তু এইবারে হয়তো 2024-এর এক্সাম আর 2024-এ নেওয়া সম্ভব হবে না, 2024-এর এক্সাম হয়তো গিয়ে 2025-এ হবে। তো একটা খারাপ দিক এটা। তো যাই হোক, এটাই বলার। আশা করি ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।